সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 14তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো লেটস গেট স্টার্টেড। আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে আমরা 9 এবং 10-এর সমাধান করব। দেখি 9 নম্বরে কি আছে। দেখো, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5, 4 এবং 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? এখানে দেখো আমাদের একজনের টাকা দেওয়া আছে, কারটা সিয়ামের টাকা দেওয়া আছে। সিয়াম যদি 180 টাকা পায় তাহলে আমাদের বের করতে হবে কারটা লাবিব ও সামি কত টাকা পাবে সেটা বের করতে হবে। তো এটা করার জন্য আমরা শুরুতেই প্রদত্ত যে অনুপাতটা আছে সেটা আমরা লিখে নেব। অর্থাৎ লিখি, এখানে আমরা লিখিনি, দেওয়া আছে লাবিব, সামি ও সিয়ামের অনুপাত। লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত সমান সমান কত? দেখো 5:4:2, 5:4:2। এবার আমরা দেখো এখানে আমরা এই অঙ্কটা দুটো ওয়ে করতে পারি। একটা ওয়ে করলে হয়তো খুব ইজিলি আমরা করতে পারবো, সো এটাই আমরা করছি, যেটাই আমরা খুব সহজেই করতে পারি। সেটা কি? দেখো আমরা এই লাবিব, সামি এবং সিয়ামের যে এখানে দেওয়া আছে 5:4:2, এটাকে আমরা ধরে নেব। অর্থাৎ মনে করি লাবিবের টাকার পরিমাণ হচ্ছে 5 ক, সিয়ামেরটা সামিরটা কত 4 ক এবং সিয়ামেরটা হচ্ছে 2 ক ধরে নেব। সো আমরা লিখবো ধরি অথবা মনে করি। দেখি এখানে ধরি লাবিব পাই, লিখি লাবিব পায় সমান কত? 5-এর সাথে আমরা ক ধরবো, অর্থাৎ 5 ক টাকা। তারপর লাবিব পায় 5 ক টাকা। তারপর হচ্ছে সামি পায় সমান, সামি কত? 4। সো 4-এর সাথে আমরা কি লিখবো? ক লিখবো, 4 ক টাকা। এবং কে? সিয়াম পায় কত? সিয়ামের কত? 2। সিয়াম পায় সমান 2 ক টাকা। এবার আমরা দেখো প্রশ্ন মতে লিখবো। অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে যে সিয়াম 180 টাকা পেলে, অর্থাৎ সিয়ামের টাকা কত? 180। সো আমরা সিয়ামেরটা ধরছি কত? 2 ক ধরছি। সো আমরা এখানে লিখবো প্রশ্ন মতে দেখো সিয়াম কত? অর্থাৎ সিয়াম হচ্ছে 2 ক সমান সমান কত? 180। বা এখানে আমরা জানি ক এবং 2 আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। সো গুণ থাকলে আমরা কি করি? সংখ্যাটাকে ভাগে নিয়ে যাই। এখানে ক রেখে 2কে ভাগে নিয়ে যাবো, 180 ভাগ 2। অতএব ক এর মান কত হইলো? 180 কে 2 দ্বারা কাটলে হয় 90। দেখো ক এর মান কত আসলো? 90 আসলো। এবার আমরা যে ধরলাম লাবিব পাই, এবার আমরা লাবিবের টাকাটা বের করব এবং সামিটটা বের করব। অতএব লাবিব পায় সমান সমান কত? 5 ক। এবারে দেখো 5 আর ক আছে গুণ অবস্থায়। সো 5 এবং ক, 5 গুণ ক এর মান কত? 90। 90 আর 5 দিয়ে গুণ করি কত হয়? 5 9 45, 8 0, 450 টাকা। এটাকে পায় লাবিব পায় 450 টাকা। এবং সামি পায় কত? দেখি আমরা সামি পায় কত? 4 ক টাকা। তো 4 ক লিখলাম, এখানে 4 এবং ক গুণ অবস্থা। সো ক এর মানটা এখানে বসে গুণ দেবো। 4 আর 90 যদি গুণ করি, 4 মান কত? 36, 360 টাকা। এই হচ্ছে আমাদের মায়ের আনসার। দেখো এখানে আমাদের বলছে লাবিব কত টাকা পায় এবং সামি কত টাকা পায়। এটা আমরা লাবিব পায় 450 টাকা এবং সামি পায়
360 টাকা। এই অঙ্কটা আমরা এভাবে করলাম, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে সহজ ওয়ে, সেভাবে করলাম। আর একটা ওয়ে করতে পারতাম, অর্থাৎ অনুপাতের মাধ্যমে, কিন্তু সেটা করলে অনেকটা বড় হয়ে যেত। তোমাদের কাছে হয়তো এটা মনে হয় যে ডিফিকাল্ট হতো, এই জন্য আমরা এটা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা হয় বুঝতে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা মূলত এটাকে মুছে দিচ্ছি। এবার আমরা নেক্সট ওয়ান, অর্থাৎ 10 নংয়ের সমাধান করব। তোমরা ইচ্ছা করলে এটাকে খাতা কলমে টপ করে তুলে নাও। আচ্ছা, এবার দেখো 10 নম্বর কি বলছে, সবুজ, ডালিম ও লিঙ্কন তিন ভাই এখানে তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। আচ্ছা, এতে সবুজ কি বলছে, সবুজ দেখো ডালিমের, এতে সবুজ ডালিমের এত অংশ পায়, অর্থাৎ ডালিম যা পায় তার এত অংশ। ডালিমের, সবুজ পায় ডালিমের এত অংশ। এখন ডালিম কত পায় সেটা তোমরা এখনো পাইনি। এবং ডালিম পায় আবার কার, দেখো ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ, অর্থাৎ লিঙ্কন যা পায় ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। সো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমাদের এখানে লিঙ্কন কত পায় সেটাকে আমাদের ধরে নিতে হবে শুরুতে। তো লিঙ্কন যা পায় তার দ্বিগুণ পায় কে, ডালিম। আবার সবুজ পায় আবার ডালিমের এত অংশ। সো আমরা শুরুতে কি করব, এটা করার জন্য শুরুতে লিখবো, ধরি লিঙ্কন পায় বা লিঙ্কনের টাকার পরিমাণ, এটা আমরা লিখি। এটা হচ্ছে 10 নম্বর মতো লিখবো, ধরি বা মনে করি, ধরি লিঙ্কনের টাকার, লিঙ্কন পায়, এটা লিখি, লিঙ্কন পায় সমান সমান ক টাকা। দেখো লিঙ্কন যদি ক টাকা পায় তাহলে ডালিম পাবে কত, লিঙ্কনের কি বলছে, ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ, দ্বিগুণ মানে একটু ক। তাহলে ডালিম পাবে, লিঙ্কন পায় কত, ক টাকা, তাহলে ডালিম পাবে কত, ডালিম পায় সমান সমান 2ক হবে এখানে, কারণ লিঙ্কন যা পায় ডালিম পায় তার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2ক। এবার দেখো সবুজ পায় কি, সবুজ পায় ডালিমের এত অংশ, এবং সবুজ পায় কত, ডালিমের এত অংশ, ডালিম কত পায় 2ক, অর্থাৎ 2ক এর এত অংশ, অর্থাৎ 5/3 অংশ, 5/3 অংশ টাকা লিখলাম। আচ্ছা, এবার দেখো আমরা জানি এর মানে কি, গুণ। সো আমরা এটাকে গুণ করে দিই, 2ক গুণ উপরে 3 নিচে 5 টাকা সমান কত হয়, 2 আর 3 যদি গুণ করি 3 দুগুণে কত, 6ক, আর নিচে কত, 5 টাকা। দেখো তার মানে আমাদের 3 জনের টাকা পেয়ে গেলাম। একটা হচ্ছে লিঙ্কন পায় ক টাকা, ডালিম পায় 2ক টাকা, এবং সবুজ পায় 6ক ভাগ 5 টাকা। এবার আমাদের একটা বিষয় এখানে বলছে কি, দেখো তাদের পিতা এত টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এই যে 6300 টাকা তাদের 3 জনের ভিতরে ভাগ করে দিয়েছে। সো যেহেতু এখন 3 জনের ভিতরে ভাগ করে দিয়েছে, আমরা প্রশ্ন মতে লিখতে পারি, এভাবে লিখতে পারি, দেখো প্রশ্ন মতে কি হবে, ক প্লাস 2ক প্লাস আরটা কত, 6ক ভাগ 5 সমান সমান কত, 6300। এবার আমরা এই অংশটা দেখো ভগ্নাংশ আছে, যেহেতু এখানে ভগ্নাংশ যে আছে আমরা এটাকে লসাগু করব। তো এটাকে লসাগু করলে কি হয়, দেখো লসাগু 5 দ্বারা ক কে এখানে মনে রাখবা, এখানে কয়ের নিচে 1 আছে, আমি একটু এটাকে রিপিট করছি যদিও এটা খুব বেসিক বিষয়। এই কয়ের নিচে 1 আছে, সো 1 দ্বারা যদি 5 কে গুণ করি, সরি 1 দ্বারা যদি কয়ের নিচে ধরো মনে হয় 1 আছে, এখানেও 1 আছে, তো 1 দ্বারা যদি 5 কে ভাগ করি কয়বার যায়, 5 বার যায়, ভাগফল কত হয়, 5 হয়। সেই 5 দ্বারা ডাইরেক্ট ক কে গুণ করলে কত হয়, 5ক। এখানে একটা বিষয় মনে রাখবা, যদি এখানে একটা সংখ্যা থাকে, অর্থাৎ যদি শুধু লব থাকে, ডাইরেক্ট লসাগু দিয়ে লবকে গুণ করবা। আবার এখানে কত হবে, এখানে নিয়ম এরকম, 1 দ্বারা 5 কে ভাগ করলে 5 বার যায়, সেই 5 দ্বারা 2 কে গুণ করলে কত, 5 দুগুণে 10ক, 5 আর 2 কে গুণ করলে হয় 10ক। এবার 5 দ্বারা 5 কে ভাগ করলে কতবার যায়, একবার। সেই 1 দ্বারা 6ক কে গুণ করলে 6ক 1 6ক সমান 6300। এবার দেখো আমরা এখানে সবগুলো যোগ করলে কত হয়, 21ক হয়, আর নিচে 5 সমান 6300।
বা এবার দেখো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে আমাদের কিছু নাই, তেমন এক আছে নিচে। কত আছে? এক আছে। এবার 21 ক আর 1 আমরা যদি গুণ করি, আর আরই গুণ এখানে উপরে, এখানে উপরেরটা এখানে নিচেরটা, তার মানে 21 ক হয়। আবার এই 5 আর 36 গুণ করে আমরা এখানে লাগবো 36 6300 গুণ 5। এবার একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে 21 এবং ক আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। সো আমরা এখানে ক কে রেখে 21 কে ভাগে নিয়ে যাব, বা ক সমান সমান উপরে 6300 গুণ 5, নিচে হচ্ছে 21। এবার আমরা 21 দ্বারা যেটা কাটি, কতবার? 3 বার যায়, আর 0 0, অর্থাৎ 21 দ্বারা 350 কাটলে হয় কত? 21 3 21 63, আর আছে দুইটা শূন্য, হ্যাঁ 300 হয়। এবার 300 আর 500 গুণ করলে হতে ক এর মান কত আসলো? 3 আর 5 1500 আসলো, 1500। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে বলছে যে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, অর্থাৎ প্রত্যেক ছেলে কত টাকা পায় সেটা আমাকে বের করতে হবে। তো আমরা এখানে ধরছিলাম লিঙ্কন পায়, আমি একটু উপরের অংশটাকে মুছে দিচ্ছি এখানে যে জায়গায় শর্ট। এবার আমরা লিখবো কি দেখো, অতএব লিঙ্কন পায় সমান কত? ক। ক মানে কত? 1500 টাকা। এবার কে? ডালিম পায়, ডালিম পায় সমান কত? 2 ক। 2 ক সমান 2 গুণ 1500 গুণ করলে কত হয়? 3000 টাকা। এবং সবুজ পায় কত দেখো, এবং সবুজ পায়, সবুজ পায় কত? 6 ক ভাগ 5, 6 ক 5 সমান 6 গুণ ক এর মান আছে 1500, নিচে হচ্ছে 5, 5 দিয়ে 1500 কাটলে হয় 3, 300 সমান সমান 3 6 1800 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? লিঙ্কন পায় 1500 টাকা, ডালিম পায় 3000 টাকা, এবং সবুজ পায় 1800 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে মূলত আমার এই ক্লাসটা যারা দেখছো, অবশ্যই তোমাদের পেজ থেকে বা তোমাদের আইডি থেকে শেয়ার করে দিবে, যাতে করে তোমার ফ্রেন্ডস যারা আছে ওরাও খুব সহজে অঙ্কগুলো শিখতে পারে। সো আল্লাহ হাফিজ।